হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আমি আবারও আপনাদের সাথে আমার পড়ার ভিডিওটা শেয়ার করছি। তো আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সেই পড়ার রুটিনটা শেয়ার করব। তো আমি এখানে সবার ১ম এ পড়ার জন্য আগের দিনে রুটিন করে রাখছিলাম। আজকে আমি পড়ব ইংলিশ থেকে প্রোনাউন। প্রোনাউন এর অনেকগুলো রুলস আছে। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন আছে। আমি সেগুলা অর্ধেক পড়ব। আর পড়বো আমি মুখস্থ অঙ্ক থেকে ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন হচ্ছে ৫০ টি, স্পেলিং পড়বো ৫০ টি। বাংলা গ্রামাটিক্যাল অপশন থেকে পড়বো আমি বিপরীত শব্দ, ফুল আজকের রিভিউ দেবো আর ব্যঞ্জন ছন্দে। মডেল টেস্ট একটা পড়বো, ম্যাথ করব আমি পরিমিতি আর নিবন্ধন লিখিত প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন আজকে পড়ে নেব। তো আমি এখন সবার ১ম এ রুটিন তৈরি করে নিয়েছি। এখন আমি সবার ১ম এ পড়বো হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ থেকে আমি আজকে পড়বো গ্রামাটিক্যাল অপশন থেকে প্রোনাউন। আমি প্রোনাউনটা পড়বো হচ্ছে মাস্টার বই থেকে। মাস্টার বইতে প্রোনাউন হচ্ছে টোটাল ৪৫ পেজ আছে। আমি আজকে পড়বো হচ্ছে ১ম যে ৪ পেজ আছে। আমি এর আগে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম থেকে পড়ছিলাম। আমি সেগুলো হচ্ছে আজকে মাস্টার বই থেকে একটু রিভিউ করে নিব। কারণ ২ বই মিলে টোটালি যদি পড়া হয় তাহলে কিন্তু একটা ভালো ধারণা চলে আসে। তো প্রোনাউন থেকে যে রুলস গুলো আছে, তারপর যে প্রোনাউনের বিভিন্ন কতগুলো ভাগ আছে, অর্থাৎ প্রোনাউন যে রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলো আমি খুব ভালোভাবে পড়ে নিছিলাম। আর এই টপিকসটা পড়তে আমার সময় লাগছিল প্রায় ১ ঘন্টা। এরপর আমি লিখিত অংশ থেকে পড়ছিলাম হচ্ছে ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড। এক কথায় এটাকে বাংলায় যা এক কথায় প্রকাশ বলে। আর এটা আজকে আমি পড়বো হচ্ছে স্টাডি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেখান থেকে। আর এর আগে আমি মানে একবার শেষ করছিলাম। এখন আমি এটাকে রিভিউ দিচ্ছি। তো রিভিউ দিলেও কিন্তু অনেকগুলো আছে যে ভুলে গেছি, আবার কতগুলো আছে যে দেখলেই কিন্তু মনে হয়ে যাচ্ছে। আর মাস্টার বইতে ওয়ান অর্ডার সাবস্টিটিউশন হিউজ পরিমাণে দেওয়া আছে। কমপক্ষে মনে হয় ১৩০ পেজ দেওয়া আছে। তো আমি মাস্টার বই থেকে শুধুমাত্র যে এমসিকিউ গুলো আছে সেটা দেখছিলাম। তো আজকে যে ওয়ান অর্ডার সাবস্টিটিউশন পড়তে আমার সময় লাগছিল হচ্ছে ২০ মিনিটের মতো। তারপরে আজকে আমি হচ্ছে রিভিউ দিচ্ছি হচ্ছে স্পেলিং। আজকে আমি এ ওয়ার্ডদের যতগুলা আছে আমি ততগুলো পড়ছি। এখানে হচ্ছে এ ওয়ার্ডদের স্পেলিং আছে ১০০ টা। এই ১০০ টা আমি আর পড়বো। পড়ার পরে আমি এভাবে খাতায় লিখে নিচ্ছিলাম। তো স্পেলিং গুলো আমি একবার করে রিভিউ দিয়ে তারপরে এগুলা আবার উচ্চারণ সহ আমি খাতায় এভাবে লিখে নিচ্ছিলাম। আর এর জন্য আমার সময় লাগছিল প্রায় ৩৫ মিনিটের মতো। আর স্পেলিং কিন্তু আপনারা প্রাইমারি, নিবন্ধন, তারপরে হচ্ছে ১৪তম থেকে ৯তম গ্রেড যত পরীক্ষা আছে তাতে কিন্তু আসে। আপনারা ভালোভাবে পড়ে নিবেন। এরপরে আমি আর দিনের বেলা পড়ি না। আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা ৭টার সময় একবারে মাগরিবের নামাজ পড়ে তারপরে। আর বাংলা থেকে আজকে আমি সন্ধ্যার সময় পড়ছি হচ্ছে ব্যঞ্জন সন্ধি সবার ১ম এ। ব্যঞ্জন সন্ধির যে কতগুলো রুলস আছে, রুলস অতগুলো আসে না। বাট ব্যঞ্জন সন্ধির যে আ কতগুলো যে ভাগ আছে এগুলা পড়লেই কিন্তু আপনারা যেকোনো পরীক্ষাতে পেয়ে যেতে পারেন। তো ব্যঞ্জন সন্ধি পড়ার পরে আমার সময় লাগছিল হচ্ছে ৩৫ মিনিট। তারপরে আমি আজকে পড়ছি হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দের আগের দিন আমি পড়ছিলাম। আজকে আমি টোটালি যে পুরো বিপরীত শব্দটা আছে এখানে ১০ পেজ আছে। আমি পুরোটাই আজকে রিভিউ দিয়ে নিছি। আর বিপরীত শব্দ আর ব্যঞ্জন সন্ধি পড়তে আমার প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লাগছিল। এরপর ৯ টার দিকে আমি পড়ছি হচ্ছে রিসেন্ট জব সলিউশন থেকে ১৪তম গ্রেডের একটা পরীক্ষার প্রশ্ন। আপনারা কিন্তু যারা মানে নতুন আসছেন, জব প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু হিউজ পরিমাণে যে মোটা যে জব সলিউশন আছে সেটা না কিনে এই যে রিসেন্ট জব সলিউশন আছে সেটা দিয়ে আপনারা আগে বেসিক ক্লিয়ার করতে পারেন। তারপর যখন আপনার একটু বেসিক ধারণা চলে আসবে তখন আপনি মোটা জব সলিউশনটা করতে পারেন। তো জব সলিউশনের এই প্রশ্নটা আর ম্যাথ গুলো করতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি আম ১০ সাড়ে ১০টার দিকে আমি আবার পড়তে বসি হচ্ছে নিবন্ধন রিটেন এর জন্য আমি হচ্ছে একটা প্রশ্ন পড়ছিলাম। আর রিটেনের প্রশ্ন পড়তে আমার প্রায় ১১টা ৩০ বেজে গেছিল। তারপর আমি খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। কোনো আপু ভাইয়ার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।